গতকালকে বাগেরহাটের খানজাহান আলী যে মাজার আছে সেই মাজারে একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে ওই মাজারের যে পুকুর আছে পুকুরে থাকা কুমিরকে লাইভ ফিডিং করা হয়েছে। পুকুরে যে একটা কুমির থাকে, নাম সম্ভবত ধলা পাহাড়, সেই কুমির মানে ঘাটে এসে একটা কুকুরকে একদম জীবন্ত খেয়ে ফেলছে, এবং যেটা একরকম লাইভ ফিডিং বলা যায়, কারণ অনেকেই ধারণা করতেছে সেই কুকুরটাকে আসলে ঘাটে বেঁধে রাখা হয়েছিল। ঠিক আছে, তো ওই কুকুরটা অনেক বাঁচার চেষ্টা করছে, বাট ওই কুকুরটাকে আসলে কোনো মানুষ হেল্প করে নাই, কুকুরটাকে ওই কুমির জীবন্ত খেয়ে ফেলছে, যেটা লাইফ ফিডিং বলে। তো এই জিনিসটা কিছুটা ডিস্টার্বিং কিছু মানুষের জন্য, কারণ অনেক মানুষই এই লাইফ ফিডিং বিষয়টা নিতে পারে না। কিন্তু যারা এই কাজটা করছে, অর্থাৎ যারা এই কুকুরটাকে ঘাটে বেঁধে রাখছিল, তারা কিন্তু একটা অপরাধ করছে। ঠিক আছে, তবে এই ঘটনাটা শুনলে বা দেখলে অনেকের কাছেই মনে হইতে পারে এইটা একটা কোনো অপরাধ হইতে পারে না, যেহেতু একটা কুকুরকে মারছে, কোনো মানুষের তো ক্ষতি করা হয় নাই, সো এটা কীভাবে অপরাধ হয় অনেকেই বলতে পারেন, বাট এটা কিন্তু একটা অপরাধ ভাই। ঠিক আছে, কীভাবে অপরাধ হইলো সেটা বলি আপনাদেরকে। বাংলাদেশের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2019 আছে, সেই আইন অনুযায়ী যদি কোনো মালিকহীন পশু বা প্রাণীকে আপনি যদি মেরে ফেলেন বা হত্যা করেন, সেটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে, এবং এটার জন্য পানিশমেন্টও দেয়া আছে। কোথায় দেয়া আছে? সেকশন 7-এ, অর্থাৎ সেকশন 7-এর 2-এ যদি আপনারা যান, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে, কোনো ব্যক্তি মালিকানা বিহীন কোনো প্রাণীকে হত্যা করলে সেটা একটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মালিকানা বিহীন অর্থাৎ মালিকহীন কোনো পশু পাখিকে হত্যা করে, সেটাকে একটা অপরাধ বলে ধরে নেওয়া হবে, এবং এই অপরাধের জন্য শাস্তির বিধান বলা আছে 16 নম্বর সেকশনে, অর্থাৎ একই আইনের অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2019-এর 16 নম্বর সেকশনে এই অপরাধের শাস্তির কথা বলা আছে। এই অপরাধের জন্য শাস্তির বিধান আছে 6 মাসের জেল এবং 10,000 টাকা জরিমানা। অর্থাৎ আপনি যদি কোনো মালিকবিহীন কোনো পশু প্রাণীকে মেরে ফেলেন বা এমন কিছু করেন যার কারণে ওই প্রাণীটা মারা যায়, ঠিক আছে, বা সোজা কথায় বলা যায় আপনি হত্যা করছেন কোনো মালিকবিহীন প্রাণীকে, সেক্ষেত্রে আপনার এই কাজটা একটা অপরাধ হিসেবে ধরে নেওয়া হবে, এবং এই জন্যে আপনার শাস্তির বিধানও আছে। আপনি যদি কোনো মালিকবিহীন প্রাণীকে হত্যা করেন, সেক্ষেত্রে আপনার এই কাজটাকে একটা অপরাধ হিসেবে ধরা হবে, এবং এই অপরাধের জন্য বাংলাদেশের আইন অনুযায়ী 6 মাসের শাস্তির বিধান আছে, সঙ্গে 10,000 টাকা জরিমানাও হইতে পারে। সো যারা মনে করতেছেন বা যারা মনে করছেন যে এইটা একটা কুকুরকেই তো মেরে ফেলছে, এটা কোনো অপরাধ না, আপনারা ভুল ধারণা করতেছেন বা আপনারা ভুল চিন্তা ভাবনা করতেছেন। পশু পাখিকে মেরে ফেলেন, সেটার জন্য বাংলাদেশের আইনে শাস্তির বিধান দেয়া আছে। ঠিক আছে, যাই হোক, আশা করি এই ঘটনাটার একটা প্রপার তদন্ত হবে এবং আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।